বাংলাদেশের ৩টি আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা, চিটাগং এবং সিলেটে প্রবাসীদের হয়রানি শুরু হয়েছে আবারও নতুন করে। প্রবাসীদের লাগেজ কাটা হচ্ছে। এমন শত শত হাজার হাজার ভিডিও সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে। বিশেষ করে স্ক্রিনে যাকে দেখছেন, এই ব্যক্তি ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস অফিসার হিসেবে আছেন। তার বিরুদ্ধে স্পষ্ট অভিযোগ করেছে প্রবাসীরা। তাকে দরবেশ বাবা হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি প্রবাসীদের লাগেজ কেটে প্রবাসীদের আত্মীয় স্বজনের জন্য নেয়া বিভিন্ন জিনিস তিনি খেয়ে ফেলছেন, এই অভিযোগও তোলা হয়েছে। 2টি মোবাইলের বেশি নেওয়া যাবে না, এটা কোথাও লেখা আছে কিনা আমার জানা নাই। আমি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে ওয়েবসাইট, যেখানে প্রবাসীরা কি নিতে পারবে কি নিতে পারবে না এবং কয়টি জিনিস নিতে পারবে, সেই হিসাবটি যখন দেখেছি, ওখানে স্পষ্ট মোবাইল কয়টি নিতে পারবে সেটি কিন্তু লেখা ছিল না। এখন প্রশ্ন হলো, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং মানুষ কি ভুলে গেছে জুলাই অগাস্টে প্রবাসীরা রেমিটেন্স শাটডাউন করে বাংলাদেশের অর্থনীতির চাকাকে কিভাবে অচল করে দিয়েছিল? পরবর্তী সময় অন্তর্বর্তী সরকার যখন গঠনের পরবর্তী সময় প্রবাসীরা কিভাবে রেমিটেন্স পাঠিয়ে এই গত 8 মাসে কত মিলিয়ন বিলিয়ন টাকা বাংলাদেশে পাঠিয়েছে? আমি অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ করতে চাই, যার বিরুদ্ধে এই সুস্পষ্ট অভিযোগ উঠেছে, এই দরবেশ বাবাকে অতি শীঘ্রই সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাকে আইনের আওতায় আনেন, না তো বা তাকে সেখান থেকে সরিয়ে দেন। প্রবাসীরা তার চেহারা আর দেখতে চায় না। বিষয়টা এমনই। মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রবাসী বিষয়ে আওয়াজ তুলেছেন, তারা কথা বলছেন। ইউরোপ থেকে বলতে চাই, ইউরোপের বিভিন্ন দেশেও জনমত গঠন করা হবে এবং একটি ঐক্যবদ্ধ রেমিটেন্স শাটডাউনের কর্মসূচি দেয়া হবে, যদি না এর সুষ্ঠু তদন্ত না হয়। বাংলাদেশের অর্থনীতির চাকাকে সচল রাখছে শুধুমাত্র এই প্রবাসীরা। 1,30,00,000 প্রবাসী, বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই প্রবাসীরা বাংলাদেশের রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতির চাকাকে সচল রাখছে। সেই প্রবাসীদেরকে বিমানবন্দরে হয়রানি করা হচ্ছে। বিগত সরকারগুলোর আমলেও এই প্রবাসীরা হয়রানির শিকার হয়েছেন, তাদের জন্য কিছুই করেনি, কোনো সরকার কিছু করেনি। অন্তর্বর্তী সরকারের কাছে যে আশা ছিল এই প্রবাসীদের, সেই আশাও গুড়েবালি হয়েছে। কেননা অন্তর্বর্তী সরকার প্রবাসীদের জন্য একটি ভিআইপি লাউঞ্জ উন্মোচন করেছেন। যদিও এই লাউঞ্জ কারা ব্যবহার করে আমার জানা নেই, কারণ আপনি যখন বিদেশ থেকে বাংলাদেশে যাবেন, যাওয়ার পর এই লাউঞ্জে বসার আপনার সময় আছে? আপনি কখন পরিবারের কাছে ছুটে যাবেন? আপনার সেই তাড়া থাকে। যখন আপনি বাংলাদেশ থেকে বিদেশে আসবেন, এই লাউঞ্জে বসে আপনি অপেক্ষা করবেন? আপনি নির্ধারিত সময় এয়ারপোর্টে আসবেন, আপনি বিমানে উঠে বিদেশে চলে আসবেন। এই প্রবাসী লাউঞ্জের কোনো দরকার আছে কিনা আমার জানা নাই। কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, আপনারা স্ক্রিনে যেই ব্যক্তিকে দেখছেন, এই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি প্রবাসীদের লাগেজ কাটেন, প্রবাসীদের মালামাল এলোমেলো করে ফেলেন, মালামাল খেয়ে ফেলেন খাওয়ার জিনিস থাকলে। এবং যে 2টি মোবাইলের কথা বলা হচ্ছে, এই 2টি মোবাইল কার জন্য নিবে সে? একজন প্রবাসী 5 বছর, 6 বছর, 10 বছর পরে কেউ বাংলাদেশে যায়, সে 2টি মোবাইল তার নিজের জন্য নিবে, বউর জন্য নিবে, মার জন্য নিবে, বাবার জন্য নিবে, নাকি ভাই বোনকে দিবে? সে কার জন্য নিবে? আর এই আইনটা কে করলো? আমি তো এই যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে ওয়েবসাইট, যেটাতে দেখলাম, এই মোবাইলের বিষয় তো কোনো জায়গায় কোনো কিছু লেখা নাই। তাহলে এই আইনটা করলো কে? আর এই যদি এই আইন করাই হয়, তাহলে মিনিমাম 6টি মোবাইল নেয়ার আইন করতে হবে। আপনি চোরাচালানের সাথে যারা জড়িত তাদেরকে ধরছেন, ধরেন, আমরা বাহবা দিব। আমরা চোরাচালানের কারবারের সাথে যারা জড়িত তাদের পক্ষে কথা বলবো না, কিন্তু সাধারণ যারা প্রবাসী যাত্রী আছেন তাদেরকে কেন হয়রানি করা হচ্ছে? আপনারা মেশিন বসান, স্ক্যানার বসান, উন্নত মানের মেশিন নিয়ে আসেন। যারা চোরা কারবারের সাথে জড়িত তাদেরকে ধরেন। সাধারণ প্রবাসীকে কেন হয়রানি করছেন? মধ্যপ্রাচ্যের যে সমস্ত প্রবাসী বাংলাদেশিরা আওয়াজ তুলেছেন এই বিষয়ে, আমি তাদের সাথে একমত এবং আমি আপনাদেরকে এনশিওর করছি, এই যে সামনে ঈদ আসছে, এখন প্রবাসীরা বাংলাদেশে টাকা পাঠাবে, এটা কোনোভাবে মানে ধরা যাবে না। টাকা পাঠাবে। এরপর ঈদের পরে নতুন কর্মসূচি আপনারা যখন দিবেন, আপনাদের সাথে একমত হয়ে ইউরোপে জনমত বা ঐক্য গঠন করা হবে এবং সব জায়গা থেকে রেমিটেন্স শাটডাউন কর্মসূচি আবারও শুরু হবে, যদি এই ব্যক্তিকে সেখান থেকে না সরানো হয় বা কিংবা তিনি কি কারণে এসব করছেন সেটার সুষ্ঠু তদন্ত না হয়। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।